আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আসলে আমরা যারা কাজ করছি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, মানুষ মনে করে কি আরে বেকার, আর কোনো কাজ নেই। অথচ এই একটা মানুষ কত কিছু সামলিয়ে, বিশেষ করে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হই আমরা। এবার বুঝতে পারছেন, এরতে প্রতিকূলতা ডিঙ্গিয়েও আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। যতদিন সফলতা না পাই কাজ করে যাব। আমি তাজমিনা আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি কিন্তু নড়ছি না। আপনারা কি করছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আমি আসলে অনেক দিন ধরে আমি একটু কিছু কথা বলবো করে ভাবছি, বাট বলা হচ্ছে না। আমাদের ফ্যামিলিতে ভাই বোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই আছে। সবাইকে নিয়ে আমাদের পথ চলা, আর পথ চলতেই হবে, কারণ লাইফে একা কখনোই সম্ভব না। আপনি একা চলতে পারবেন না, পারবেনও না। আর আমি একটু বলি যে আমরা চেষ্টা করব আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, বাবা মাকে করা, ভাই বোনদেরকে সম্মান দেওয়া। একতরফা আসলে কোনো কিছু হয় না। আমরা সবাই চিন্তা করি যে করব, বাট এক হাতে তালি বাজে না। আমি যদি চাই, আপনাকেও একটু আগে আসতে হবে। মানে আমি বলতেছি আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদেরকে কথা। বন্ধুবান্ধবের কথাই ধরেন না, আপনি কি সম্ভব আপনি এভাবে একা একা একটা মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ রাখা? অবভিয়াসলি না। তাহলে আমি বলবো সবাইকে পাশে রেখে একসাথে হাতে হাত মিলিয়ে চলুন। তাহলে সমাজ, জাতি, আমরা মেন্টালিটিভাবে আমরা সবাই খুব খুব ভালো থাকব। দেখে আমাদের বাসার নিচে বাচ্চারা পার্কে দোলনায় দোল খাচ্ছে, ভালোই লাগছে। যাই হোক, যে কথা বলছিলাম, তাই আমি বলবো সবাইকে সবাইকে বলবো এগিয়ে আসুন, সবাইকে হাতে হাত মিলিয়ে চলুন। ভুল ত্রুটি আমাদের লাইফে থাকবে, আমরা কেউ ফেরেশতা নই। আমাদেরও কিছু ভুল আছে, আপনাদেরও কিছু ভুল আছে। সেই ভুল শুধরিয়ে আমরা আজ এই পজিশনে আসছি। অবশ্যই আমার ভুল হলে আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। ইভেন ক্ষমা চাওয়ার চেয়ে ক্ষমা দেওয়াটাও বেশি উত্তম। এটা আমাদের হাদিসেও আছে যে তুমি ক্ষমা করে দাও, কারণ বান্দার মাপ কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তাও ক্ষমা করে না। তাহলে অবশ্যই আমরা সবাইকে মাফ করে দিব। সামনে পথটা যেন আমাদের সুন্দর করে চলতে পারি, সেই জন্য আমরা একে অপরের উপর নির্ভরশীল হব, ভালোবেসে পাশে থাকব। ধন্যবাদ সবাইকে। সবাই তাজমিনা আক্তারের পাশে থাকবেন, অবশ্যই ভালোবাসা পাবেন। ধন্যবাদ।